দুনিয়ার টাকার গোলাম নাটকে এবার টান টান উত্তেজনা থাকবে। ঋতু ও ফাতেমার সামনে রিশাদকে কঠিন শাস্তি দিল শেহজাদ খান। এমনই একটি পর্ব দেখতে পাবে দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা। দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা যে পর্বটি দেখার জন্য এতদিন মুখিয়ে ছিল কখন রিশাদকে শাস্তি দিবে শেহজাদ। কারণ যখন শেহজাদ ছিল গোলাম বেশে তখন রিশাদ গোলামকে অনেক অত্যাচার করেছে, মারধর করেছে, যার প্রতিশোধ শেহজাদের হাত থেকে দেখতে চায় এই নাটকের দর্শকরা। তবে এবার তেমনটাই হতে যাচ্ছে। খুবই রেগে গেছে শেহজাদ। এবার শেহজাদ রিশাদকে কঠিন শাস্তি দিল। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ঋতু প্রমাণ করে দিয়েছে যে শেহজাদের সাথে তার কি সম্পর্ক। ঋতু স্পষ্ট জানিয়ে দিয়েছে শেহজাদকে ঋতু শেহজাদের ওয়াইফ, এটা প্রমাণও করে দিয়েছে। খুবই রেগে যায় আর রেগে গিয়ে শেহজাদকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে চিনতে পারছো না? আমি বুঝতে পারছি না, তুমি কেন আমাকে না চেনার ভান করছো? এই কথা শুনে খুবই রেগে যায় শেহজাদ। শেহজাদ রেগে গিয়ে ঋতুও রেগে যায়। ঋতু রেগে গিয়ে শেহজাদের হাতের কলারটা ছিঁড়ে ফেলে। সেখানে নাম লেখা দেখে ঋতু। ঋতু নাম লেখা দেখে অবাক হয়ে যায় শেহজাদ। শেহজাদ বলে, এখানে তো ঋতু নাম লেখা আছে। আর তখন ঋতু বলে, হ্যাঁ এটাই আমার নাম লেখা আছে। তুমি কেন আমাকে চিনতে পারছো না? আমি বুঝতে পারছি না। অনেক কষ্ট করে তুমি এই নামটা লিখেছিলে, আমাকে শক্ত করে ধরেছিলে আর এই নামটা লিখেছিলে। তুমি আমাকে চিনতে পারছো না, বুঝতে পারছি না। তুমি আমাকে কেন না চেনার ভান করছো? তুমি বাড়িতে গিয়ে ফাতেমা তোমার মাকে জিজ্ঞেস করো, তারা সবটা জানে। কত শুনে বাড়িতে ছুটে আসে শেহজাদ। বাড়িতে ছুটে আসি সত্যিটা জানতে চায় ঋতুর সাথে তার সম্পর্কটা কি। তখনই দেখা যায় তার মা সবটা খুলে বলে ঋতুর সাথেই তার বিবাহ হয়েছিল আর ফাতেমার সাথে বিবাহ হয়েছিল রিশাদের। কথা শুনে খুবই রেগে যায় শেহজাদ। শেহজাদ ফাতেমাকে সাথে নিয়ে রিশাদের বাড়িতে ছুটে আসে। রিশাদের বাড়িতে এসে খুবই রেগে যায় শেহজাদ। শেহজাদ বলে, রিশাদ তোর এত বড় সাহস হয় কি করে আমার ফাতেমাকে বিবাহ করলি? কথা বলে রিশাদের দিকে বন্দুক তাক করে শেহজাদ খান। এরা দেখে অবাক হয়ে যায় ফাতেমা ও ঋতু। দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। দুনিয়ার টাকার গোলাম নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।